আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 2(1)। কিন্তু আমি মনে করি গত ২০ বছর যাবৎ আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকেই অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না। বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই কর্মকাণ্ড করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল 94 যেখানে আমাদের কোর্ট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে, সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায়, ফ্যামিলি ম্যাটার্স এবং অন্য ম্যাটার্স, সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত। যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি, যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে, উইলের ম্যাটার থাকতে পারে, ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে, সম্পত্তি যেটা আপনার সম্পত্তি আইন বলেন বা সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে, তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত। আমি মনে করি, শোনান একটা কথা বলি, গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না, বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট। আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত। এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি। আর্টিকেল 145 ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে, আপনারা যদি দেখেন, আমি মনে করি এইবার 17 বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায়তারা, আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে। জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলিভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে। জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম দেশ, আমরা কোনো দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি। অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট মেক শিওর উই হ্যাভ আওয়ার হেডস হাই। আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যারা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই, কোনো বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক কারোর সাথে নাই। আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই। সো আর্টিকেল 45 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা 15 অ্যামেন্ডমেন্ট, এটা কোর্টে চলছে। এটা তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্বাবধায়ক সরকার হওয়া। বাংলাদেশের মানুষের গাছপাতা, ইট বালি, পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি গত 17 বছর ধরে করে আসছি, পার্লামেন্টও করেছি, এখনো বলছি, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোড়া হয়ে যাই, আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না, আমরা এলোমেলো কথা বলি, রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না, আমরা সব কিছু বুঝে যাই। তো আমি মনে করি আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে অবশ্যই
ফিরে নেওয়া উচিত। আর্টিকেল 70 নিয়ে আপনারা জানেন, ইফ ইউ আর নমিনেটেড ফ্রম আ সার্টেন পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে ভোট দেন, সেটা আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা। এর মধ্যে ভালো খারাপ অনেক কিছুই আছে, বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতাও আমরা দেখেছি। স্পেশালি এরশাদ সাহেবের সময় আনোয়ার হোসেন মঞ্জুর এমপিগুলি লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয়, সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। আমি মনে করি আর্টিকেল 70-তে ভোট দেওয়াটা মানা আছে কোনো দলীয় সংসদ সদস্যের, কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোনো সিদ্ধান্তর ব্যাপারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে, ইভেন কি পার্লামেন্টও কথা বলতে পারে। তো আমি মনে করি কোনো অ্যাব্রাপ্ট সিদ্ধান্ত না নিয়ে এই আর্টিকেল 70-র ব্যাপারে আরও অনেক কথা বলার আমাদের সুযোগ আছে। ওকে, সো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত।